দাঁত ব্রাশ করতে হবে রাত্রেবেলা। আসলে আমাদের এই ব্যাপারে একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে। তো ফুটপাতে যেই ওষুধ বা মেডিসিনগুলো মূলত বিক্রি করা হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এগুলি অ্যাসিড বেস বিভিন্ন কেমিক্যাল, এগুলি দিয়ে অনেকে দাঁত পরিষ্কার করে দেয়, অনেকে এগুলি দিয়ে দাঁত ফিলিং করে দেয়। ওইটা হয়তো বা রুগীকে সাময়িকভাবে আরাম দেয় বা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তার এর দ্বারা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে যায়। অনেক আপনি যদি শুধু পান খান, এর দ্বারা আমাদের উপকার আছে, এর দ্বারা ভিটামিন সি আছে, খেতে পারেন। কিন্তু পানের সাথে যেই জিনিসগুলো, বিশেষ করে সুপারি, জর্দা, খয়ের, এগুলো আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকর। একজন মানুষের দাঁত এই জন্যই এত বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের যে প্রথম যে অঙ্গটা মানুষের কাছে সেটা হচ্ছে দাঁত। আপনার যদি দাঁত ঠিক থাকে, দাঁত সুস্থ থাকে, তাহলে আপনার অন্যান্য অঙ্গ আশা করা যায় ভালো থাকবে। আর যদি দাঁত সুন্দর না থাকে, সুস্থ না থাকে, তাহলে বুঝতে হবে যে আমার অন্যান্য জায়গাতেও সমস্যা হতে পারে। যে আসলে আমাদের এই ব্যাপারে সচেতনতার বেশি অভাব। আমরা দাঁতকে বেশি একটা গুরুত্ব না দেওয়ার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমরা যদি দাঁতের নিয়মিত পরিচর্যা করি, পরিষ্কার রাখি বা গুরুত্ব দেই, তাহলে আমাদের এই সমস্যাগুলি হওয়ার কথা না। আমরা নিজে নিজে যেটা করব সেটা হচ্ছে যে আমরা নিয়মিত দাঁত ব্রাশ করব। ডাক্তার যেভাবে শিখাই দেবে, ডাক্তারের নিয়ম মতো, যে রাত্রে ঘুমানোর আগে, খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে 2 বেলা ব্রাশ করব। এর বাইরে প্রতি 6 মাস পর পর ডেন্টিস্টের কাছে ফলো আপ বা চেক আপে থাকবো। যদি আমরা চেক আপে থাকি, তাহলে আর আমাদের বিশেষ গুরুতর দাঁতের সমস্যা হওয়ার কথা নয়। একজন মানুষ তখনই বুঝতে পারবে যখন দেখা যাবে যে হয়তোবা কোনো কারণে তার দাঁতে ব্যথা হইতেছে, অথবা দাঁতে শিরশির করতেছে, অথবা তার দাঁত থেকে, দাঁতের গোড়া থেকে রক্ত বের হচ্ছে, অথবা দাঁতে ব্যথা করতেছে। তার কাছে যখন এই লক্ষণগুলি প্রকাশ পাবে, তখন যত দ্রুত সম্ভব তার একজন ডেন্টিস্টের কাছে বা একজন দন্ত চিকিৎসকের কাছে যাওয়া দরকার। অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে রাত্রেবেলা। আসলে আমাদের এই ব্যাপারে একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে। আসলে নিয়ম হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার 30 মিনিট পরে ঘুমানোর আগে অবশ্যই সর্বোচ্চ 2 মিনিট ব্রাশ করে, ব্রাশ দিয়ে, পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে এরপরে ঘুমানো। কেউ যদি নিয়মিত রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমায়, তাহলে আশা করা যায় যে তার কখনো দাঁতের বা দাঁত সংক্রান্ত বিষয়ে জটিল বা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আসলে আমাদের মুখের ভিতরে বিভিন্ন ধরনের উপকারী জীবাণু আছে এবং ক্ষতিকর জীবাণু আছে। তো আমরা সারাদিন খাওয়া দাওয়া করি বা কথাবার্তা, কাজকর্মের কারণে যে জীবাণুগুলো আছে, অনেকগুলো ক্ষতিকর জীবাণু আছে, এগুলো কাজ করতে পারে না। তো আমরা যখন রাত্রে ঘুমায় যাই, এই ক্ষতিকর জীবাণুগুলো তখন আমার মুখে কাজ করে। তো তখন কি করে, সে আস্তে আস্তে দাঁতকে ক্ষয় করে ফেলে। এই জন্য দেখবেন যে যত দাঁতের রুগী বা দাঁতের ব্যথার রুগী আসে, সকলেই বলে যে তার দাঁতের ব্যথাটা হতে রাত্রেবেলা। দিনের বেলা খুব কম রুগীরই রাত্রে ব্যথা, দাঁতের ব্যথা ওঠে। সব ব্যথাগুলো রাত্রে হয়, এবং যার কারণে দেখা যায় অনেক সময় রাত্রে যথাযথভাবে ডাক্তারের কাছে যেতে পারে না, বা ওষুধ না খাওয়ার কারণে রাত্রেই মুখ ফুলে যায়। অনেকে আছে সারা রাত কষ্ট পায়, ঘুমাতে পারে না। এই জন্য আমি যদি রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করি, আমি যদি ব্রাশ পরিষ্কার করে ঘুম যাই, তাহলে দেখো যে জীবাণুগুলো আমার মুখে আর থাকলো না, তখন আর আমার দাঁতের ব্যথাটাও হবে না। যদি দাঁতে ব্যথা হয় এবং আমাদের কাছে আসলে প্রথম আমরা এটা একটা এক্স রে করি। এক্স রে করে যদি দেখি যে এটা এখনো প্রাথমিক অবস্থায় আছে বা এত গুরুতর হয় নাই, জটিল যদি না হয়ে থাকে, তাহলে আমরা রুট ক্যানেলের মাধ্যমে তার দাঁতটাকে আমরা রেখে দিতে পারি, বা অথবা অনেক সময় ফিলিং করেও দাঁতকে রেখে দেওয়া যায়। আমি যদি নিয়মিত 6 মাস পর পর একজন ডাক্তারের চেক আপে থাকি, তাহলে আমার কোনো সমস্যা থাকলে 6 মাসের ভিতরেই আশা করা যায় এই সমস্যাগুলো ধরা পড়ে। আমি যদি নিয়মিত ফলো আপে থাকি বা চেক আপে থাকি, তাহলে আমার আর বড় ধরনের কোনো সমস্যা হবে না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের খাদ্য অভ্যাস, এই খাবারগুলোর ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে। যেমন বাহিরের মিষ্টি, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, ক্যান্ডি, এই জাতীয় খাবার বা আইসক্রিম, ফাস্টফুড। আসলে ফাস্টফুড বা এই জাতীয় খাবারগুলো আমাদের দেশের জন্য উপযোগী না। অনেকে আছে যে এই খাবারগুলো বেশি খায়, কিন্তু খাওয়ার পরে যথাযথভাবে সে ব্রাশটা বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা ওরাল হাইজিন যেটাকে বলে, এটা মেনটেন করে না। না করার কারণেই তার দাঁতের এই সমস্যাগুলো। একজন লোক অ্যাক্সিডেন্ট করে বা হঠাৎ কোনো আঘাত পেয়ে যদি সাথে সাথে একজন ডেন্টিস্টের কাছে যায়, তো যদি দাঁতের গোড়া ভেঙে না থাকে, তাহলে এটা আমরা ইনস্ট্যান্ট এটা আমরা প্রতিস্থাপন করে দিতে পারি। আর যদি দেরি করে ফেলে, তখন আমরা ওষুধ দিই, ওষুধ খেয়ে তার গোড়াটা যদি ইনফেকশন ভালো হয়ে গেলে, তখন আমরা নতুন দাঁত রিপ্লেসমেন্ট করতে পারি। এই ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট করতে পারি, ক্যাপ করতে পারি, বা এরকম ডেঞ্চার করা যেতে পারে। মুখের দুর্গন্ধ হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকে।
প্রথম যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে যে সে যদি মুখের ওরাল হাইজিন মেনটেন না করে, অর্থাৎ দাঁত যদি সে নিয়মিত পরিষ্কারভাবে না রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, অর্থাৎ নিয়মিত সে যদি ব্রাশ না করে, যথাযথভাবে যদি সে 2 বেলা ব্রাশ না করে, পরিষ্কার না রাখে, এটা হচ্ছে মুখের দুর্গন্ধের অন্যতম এবং প্রধান কারণ। এর বাইরে তার মুখে যদি ভাঙা দাঁত থেকে থাকে, ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যকণা জমে থাকে, এগুলো থেকেও দুর্গন্ধ হতে পারে। আবার অনেকের পেটের অ্যাসিডিটির সমস্যা থাকে, যদি তার অ্যাসিডিটি বেশি থাকে, এই জন্য পেটের গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য অনেক সময় তার মুখে থেকে দুর্গন্ধ হতে পারে। তো এই দাঁতের পরিচর্যার জন্য ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করতে হবে। লবণ, মাজন, পাউডার, ছাই এগুলি অবশ্যই পরিহার করতে হবে। এগুলি পরিহার করে শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করতে হবে। একটা ব্রাশের ক্ষেত্রে অবশ্যই একটা ব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না, এবং ব্রাশটা হইতে হবে নরম, সফট ব্রাশ ইউজ করতে হবে, এবং ব্রাশ অবশ্যই ঢাকনাযুক্ত ব্রাশ ইউজ করতে হবে। ওপেন ব্রাশ ইউজ করা যাবে না, এবং ব্রাশ কখনো বাথরুমে রাখা যাবে না। ব্রাশ কখনোই সে বাথরুমে রাখবে না, ওপেন ব্রাশ ইউজ করবে। সবগুলো ব্রাশ ঢাকনা দিয়ে কভার দিয়ে রাখতে হবে। আর টুথপেস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি, আমাদের যার যেটা ভালো লাগে কন্টিনিউ একই পেস্ট ব্যবহার করি, এটা করা যাবে না। সব সময় ব্র্যান্ড চেঞ্জ করে করে এক এক সময় এক একটা, এখন সেন্সোডেন্ট করতেছি, এরপরে কোলগেট, এরপরে পেপসোডেন্ট, এরপরে মেডিপ্লাস, এক এক সময় এক এক পেস্ট ইউজ করলে এটা আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, সরকার অনুমোদিত যে ওষুধগুলো এবং নির্দিষ্ট ফার্মেসিতেই পাওয়া যায়, হ্যাঁ, সেই ওষুধগুলোই ব্যবহার করতে হবে। ফুটপাতে যেই ওষুধ বা মেডিসিনগুলো মূলত বিক্রি করা হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এগুলি অ্যাসিড বেস বিভিন্ন কেমিক্যাল, এগুলি দিয়ে অনেকে দাঁত পরিষ্কার করে দেয়, অনেকে এগুলি দিয়ে দাঁত ফিলিং করে দেয়। ওইটা হয়তো বা রুগীকে সাময়িকভাবে আরাম দেয় বা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তার এর দ্বারা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তার দাঁতগুলি ক্ষয় হয়ে যায়। অনেক রুগী আমরা এমনও পাইছি যে রুগী ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে, ইনফেকশন হয়ে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এই জন্য অবশ্যই এই ওষুধগুলো পরিহার করতে হবে। কম বেশি সবাই পান বা পানে আসক্ত। তো এই ব্যাপারে আমার উত্তর হচ্ছে যে আপনি যদি শুধু পান খান, এর দ্বারা আমাদের উপকার আছে, এর দ্বারা ভিটামিন সি আছে, খেতে পারেন। কিন্তু পানের সাথে যেই জিনিসগুলো, বিশেষ করে সুপারি, জর্দা, খয়ের, এগুলো আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে সুপারির দ্বারা আমাদের দাঁতের মধ্যে এক ধরনের দাগ পড়ে যায়। এই দাগটা পরবর্তীতে আস্তে আস্তে দন্তক্ষয়, মানে আমার দাঁতকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়ার যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায়। এর সাথে জর্দা আছে, জর্দাটাও একটা ক্যান্সারের একটা উপসর্গ হতে পারে। জর্দা বেশি খেলে এর দ্বারা আমাদের মুখে ওরাল ক্যান্সার বা মুখের ঘা হয়ে পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা প্রচুর এই ধরনের রুগী পাই যে রুগী প্রচুর জর্দা খায়, আমরা নিষেধ করার পরে সে তখন বলে ওই যে জর্দা দিয়ে রাখলে ঘায়ের মধ্যে আমার আরো ভালো লাগে। আসলে তার ভালো লাগতেছে সাময়িকভাবে ঠিক, কিন্তু ভিতরে ভিতরে তার এটা একদম নষ্ট করে ফেলতেছে। তো এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে টোটালি এই জিনিসটা পরিহার করা উচিত। কারণ পানের যেই দাগটা বা কষের যে দাগটা দাঁতের গোড়াতে বসে, এটা পরবর্তীতে দেখা যায় পরিষ্কার করলেও দাঁতের অনেক ক্ষতি করে, বিশেষ করে দাঁত শিরশির করে, দাঁতে তখন ঠান্ডা পানি বা চা খেতে অনেক বেশি কষ্ট হয়। তো কাজেই আমার মতামত হচ্ছে সম্পূর্ণরূপে এটা বন্ধ করলে আপনার দাঁত আরো বেশি ভালো থাকবে।